বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের আগে উত্তপ্ত রূপ ধারণ করেছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের মাধ্যমে রাস্তায় নামছে। ফলে দেশের রাজনৈতিক অঙ্গন অস্থিতিশীল হয়ে উঠছে। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে টানাপড়েন তৈরি হয়েছে তা শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যকার দ্বন্দ্ব নয়, বরং দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনের পরিবেশ নিয়েও গভীর উদ্বেগ তৈরি করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিমধ্যেই ৫ দফা দাবিতে রাস্তায় নামার ঘোষণা দিয়েছে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আলাদা ৩টি দলের সঙ্গে যৌথভাবে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে। যদিও এনসিপি ধর্মভিত্তিক দল নয় এবং নিজেদের মধ্যপন্থী শক্তি হিসেবে পরিচিত করতে চায়, তবু তারা রাজনৈতিক বাস্তবতায় গণ অধিকার পরিষদ এবি পার্টি ও আপ বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসেছে। একই সঙ্গে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর দিকেও পরিবর্তনের আভাস মিলছে। ডাকসু ও জাকসু নির্বাচনে ধারাবাহিক ব্যর্থতার কারণে গণতান্ত্রিক ছাত্র সংসদকে পুনর্গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে ছাত্র রাজনীতির কাঠামোয় নতুন ধারা আনতে পারে। রাজনৈতিক পরিস্থিতিতে এনসিপি ও জামায়াতে ইসলামী কিছু দাবিতে একমত হলেও, যেমন জুলাই সনদের বাস্তবায়ন, সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা, সমান নির্বাচন পরিবেশ সৃষ্টি এবং আওয়ামী লীগের সহযোগী দলের কার্যক্রম নিষিদ্ধ করা, তবুও এনসিপি সরাসরি জামায়াতের যুগপৎ আন্দোলনে অংশ নেয়নি। একজন এনসিপির যুগ্ম আহ্বায়ক নাম প্রকাশ না করার শর্তে জানান, জামায়াতের সঙ্গে সরাসরি সহযোগিতা করলে পশ্চিমা দেশগুলোর কাছে এনসিপি ডানপন্থী দল হিসেবে পরিচিত হয়ে পড়তে পারে, যা তাদের জন্য আন্তর্জাতিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই ঝুঁকিপূর্ণ। একই সময়ে একজন ছাত্র উপদেষ্টা বিএনপির সঙ্গে সমঝোতার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, যদি এনসিপি বিএনপির সঙ্গে সমঝোতায় না যায় তবে তিনি ব্যক্তিগতভাবে বিএনপিতে যোগ দেওয়ার কথা ভাবছেন। অন্যদিকে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য ও জুনায়েদ শাকিরের গণসংহতি আন্দোলনের সঙ্গে এনসিপির আলোচনা চলছে, তবে তারা বিএনপির যুগপথে আন্দোলনে যোগ দিতে অনিচ্ছুক। নাগরিক ঐক্য ও গণসংহতি আন্দোলন চাইছে এনসিপি তাদের গণতন্ত্র মঞ্চজোটে যোগ দিক, কিন্তু এনসিপি এখনও এই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছায়নি। এনসিপির রাজনৈতিক নিয়াজু কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব জানিয়েছেন, জুলাই সনদ ও নতুন সংবিধান নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। তিনি বলেন, এনসিপি মূলত উচ্চকক্ষের জন্য পিআর পদ্ধতি বা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থাকে সমর্থন করে। এছাড়া তারা জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবিও সমর্থন করছে।